রাধে রাধে প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপির সাথে। আজ বানাবো একদম রেস্টুরেন্টের স্টাইলের মতো দই কাতলা। তো খুবই সহজ পদ্ধতিতে বানাবো, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে দই কাতলাটা বানাবো। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখো, তার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছের সলিড পিস। তো এখানে আমি নিয়েছি 5 পিস মতো সলিড পিস। এবার মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ মতো দিলাম সাদা তেল। এবার সবগুলো মাছে আমি ভালো করে লবণ, হলুদ আর তেলটাকে মাখিয়ে নেব। তো সবগুলো মাছে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য মাছটাকে একটু রেস্টে রেখে দেব। তো এদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো মাছগুলোকে এবার আমি একটু হালকা আঁচে ফ্রাই করে নেব, খুব বেশি ভাজবো না। তো দই কাতলা করতে গেলে মাছগুলোকে খুব বেশি ফ্রাই করার দরকার হয় না, খুবই হালকা আঁচে এটাকে আমি এপিট ওপিট করে একটু হালকাভাবে ভেজে নেব। তো এই তো দেখো, খুবই হালকাভাবে মাছগুলোকে ভেজে এবার আমি তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব কড়া করে আমি ভাজিনি, খুবই হালকাভাবে ভেজেছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তো দই কাতলা বানানোর জন্য তো অবশ্যই আমাদের দই লাগবে। তো তার জন্য এখানে আমি 1 বাটি দই নিয়ে নিলাম। 7-8টা মতো কাজু বাদাম নিয়েছি। এবার এটাকে ঘুরিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো পুরো পেস্টটা আমি এই বোলটার মধ্যে নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম। এবার নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ওই তেলের মধ্যেই আমি এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, আদা জিরা পেস্ট। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আগে থেকে তৈরি করা দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো দেখো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। এবার যার যতটা পরিমাণ গ্রেভি লাগবে সে ততটা পরিমাণই গ্রেভি রাখবে। তো গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়ে এলে উপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচোনো, আর দিয়ে দিয়েছি গরম মশলা। তো দেখো, দই কাতলাটা আমার একদম তৈরি। খুব সুন্দর হয়েছিল, একদম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো। তো গরম গরম ভাতের সাথে দই কাতলা এই গরমের দিনে জাস্ট অসাধারণ লাগবে খেতে। তো আমি বাটি চাপা 1 বাটি গরম গরম ভাত নিয়ে নিলাম, সঙ্গে একটু শসা নিয়েছি, আর সাজানোর জন্যে একটু ধনেপাতা নিয়ে নিলাম। 2 পিস আমি দই কাতলাটা নিয়ে নিলাম, উপর থেকে একটু গ্রেভি নিয়ে নিলাম, সঙ্গে 1 গ্লাস জল নিয়েছি। তো আজকে রেসিপি পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও। কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।